হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা জানেন বিশ্বস্ত ইউটিউব চ্যানেল যারা পে স্কেল রিলেটেড অথেন্টিক এবং সত্য নিউজগুলো দেয় তার ভিতরে এডুকেশন হাব অন্যতম। আমরা সকলে জানি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা গঠিত জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত যে সুপারিশটি রয়েছে নবম পে স্কেল সম্পর্কিত সেটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে দিয়েছে। এখন আমাদের সরকারি চাকরিজীবীদের একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের যে চূড়ান্ত সুপারিশ সেটা আমরা পেয়ে গিয়েছি, কিন্তু এটি বাস্তবায়ন কবে থেকে হবে, অর্থাৎ গেজেট আকারে প্রকাশ হবে কবে থেকে এবং সরকারি চাকরিজীবীরা এর সুবিধা কবে থেকে ভোগ করতে পারবে। সেই সংক্রান্ত যে 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 সকল নিউজ রয়েছে আজকে সেগুলো আপনাদেরকে জানাবো। এবং অন্য একটি নিউজ অনেক ভাইরাল হচ্ছে, সেটি হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি মিটিং ডেকেছিলেন, সেটি সম্পূর্ণ পে স্কেল রিলেটেড ছিল এবং এটি বাস্তবায়ন কিভাবে করা যায় সে রিলেটেড কথাবার্তা হওয়ার কথা ছিল। সেখানে আমাদের কয়েকটি উপদেষ্টা এর বিরোধিতা করেছেন। বিরোধিতা করে কি বলেছেন সেগুলো আপনাদেরকে জানাবো। অষ্টম পে স্কেলে যখন জাতীয় বেতন কমিশনের দ্বারা চূড়ান্ত রিপোর্ট সুপারিশ প্রাপ্ত তাদের হাতে পায়, তারপর থেকে এটি বাস্তবায়ন হতে কত সময় লাগে, কিভাবে বেতন দেওয়া হয়েছিল, ধাপে ধাপে কিভাবে সবকিছু দেওয়া হয়েছিল, সেগুলো সবকিছু জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাপোর্ট করেছেন বলে প্রায় ৯,০০০-এর পরিবার হয়ে গিয়েছি আমরা। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের অংশ হয়ে যাবেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। কারণ আমরা জানি সকল প্রশংসা কিন্তু মহান। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। ভিডিওর মেন অংশে চলে এসেছি। ১ম এ আমরা জেনে নিব যে নবম পে স্কেল সম্পর্কিত যে অনিশ্চয়তা এবং অপেক্ষা চলছে আমাদের সরকারি কর্মকর্তা-কর্মচারীর, সে বিষয়ে কি আপডেট রয়েছে সেটি। আ চূড়ান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজন মন্ত্রিসভার অনুমোদন ও গেজেট প্রকাশ। ঠিক শুনেছেন, আমাদের যে মন্ত্রিসভা রয়েছে, এখন উপদেষ্টা সভা বলতে গেলে উপদেষ্টা পরিষদ, সেখান থেকে অনুমোদন লাগবে সকলের এবং মন্ত্রী পরিষদের যে অনুমোদন রয়েছে অর্থাৎ তথ্য বিভাগের যে অনুমোদন রয়েছে সেটি হলেই কিন্তু এটি গেজেট আকারে প্রকাশ হতে পারবে। আমরা জানি আমাদের যে নবম পে স্কেলটি রয়েছে সেটি চূড়ান্তভাবে প্রস্তাবিত হয়ে গিয়েছে এবং এখানে গ্রেড সংখ্যা রাখা হয়েছে ২০ টি। এটি অপরিবর্তিত রয়েছে। আগে অর্থাৎ অষ্টম পে স্কেলের থেকে অপরিবর্তিত রাখা হয়েছে। ১:৮ অনুপাতে বেতন রাখা হয়েছে এবং সর্বনিম্ন সর্বোচ্চ বেতন রাখা হয়েছে ৳২০,০০০ এবং ৳১,৬০,০০০। এগুলো আমরা সকলে জানি। এখন আমরা জানবো যে প্রায় ২.৫ গুণের পরিমাণ, বিশেষ করে যে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিচের দিকে চাকরি করেন, তাদের ২.৫ গুণের কাছাকাছি কিন্তু বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এই নিয়ে আমাদের উপদেষ্টা পরিষদে যখন একটি আ মি আ ও মন্ত্রিপরিষদে যখন এই আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি যখন এই বিষয়টি আমাদের মন্ত্রিপরিষদে তোলেন, বিষয়টি উপস্থাপন করেন, তখন কিন্তু কয়েকজন উপদেষ্টা রয়েছেন, তারা এর অপোজ করেন। সে বিষয়গুলো আমরা জানবো এখন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল। সেটি হয়েছিল আমাদের আ যেদিন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে চূড়ান্ত সুপারিশটি দেওয়া হয়েছিল তার ২ দিন পরে। তারপরে এই বিষয়টি নিয়ে কি জানা গিয়েছে? তারপরে জানানো হয়েছে বেতন কমিশনের প্রতিবেদন আপাতত প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক শুনেছেন। আমরা জানি যে এটি একটি মাত্র চূড়ান্ত প্রস্তাবনা। এখান থেকে কিন্তু একটু পরিমার্জন হতে পারে। আমরা যদি অষ্টম পে স্কেলের দিকে তাকাই, তাহলে জাতীয় বেতন কমিশন দ্বারা যে রিপোর্টটি দেওয়া হয়েছিল, আ সেখান থেকে কিছু কিন্তু অল্প, অর্থাৎ ১৯-২০ পরিমার্জন করা হয়েছিল। তেমনই হতে পারে আমাদের এই চূড়ান্ত প্রস্তাবনার ক্ষেত্রে। এখানে কিছু ১৯-২০ হতে পারে। এজন্য কিন্তু আ অ উপদেষ্টাদের তরফ থেকে এটি আ গোপনীয়তার সাথে হ্যান্ডেল করার জন্য বলা হয়েছে, যাতে কোন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তেমন কিছু আইডিয়া না পেতে পারে যে আ এই যে চূড়ান্ত সুপারিশে কি বিষয় রয়েছে। আমরা সকলে জানেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কিন্তু অনেকদিন ধরে অবহেলিত রয়েছেন। তারা আশা করছিলেন যে তারা নবম পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এখন যে অবস্থা হয়েছে, আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার এটি পুরোদমে চালু করে দিতে যেতে পারবে না। হয়তো তারা আংশিকভাবে কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়ে যেতে পারে। উপদেষ্টারা কি মতামত দিয়েছে? উপদেষ্টারা বলেছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বড় অঙ্কের বেতন বৃদ্ধি বৈষম্যমূলক। তারা আরো বলেছেন, উচ্চ মূল্যস্ফীতির সময়ে সরকারি কোষাগারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। ২ জন উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, এ ধরনের বড় ব্যয় রাষ্ট্রীয় অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। একজন জ্যেষ্ঠ উপদেষ্টার দাবি, বড় রাজনৈতিক দলগুলো চায় না অন্তর্বর্তীকালীন সরকার নতুন বেতন কাঠামো কার্যকর করুক। এই সিদ্ধান্ত নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া উচিত। তার মানে বুঝতে পারলেন যে আমাদের এই যে উপদেষ্টা পরিষদের ভিতরে যে সকল উপদেষ্টারা রয়েছেন, তারা কিন্তু বেশ কয়েকজন এই আমাদের জাতীয় বেতন কমিশনের যে চূড়ান্ত যে সুপারিশটি রয়েছে তার বিরুদ্ধে কথা বলেছেন এবং তারা বলতে চেয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয় থেকে সরে আসা উচিত। তারা যেন কোনোভাবে এটি চূড়ান্তভাবে বাস্তবায়ন করে দিয়ে না যায়। পরবর্তী নির্বাচিত সরকারের হাতে আসলে তারা যেন এই বিষয় নিয়ে আগায়। কিন্তু আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলে, যখন রাজনৈতিক সরকার আসবে, সেখানে কিন্তু আমাদের চাওয়া পাওয়াগুলো এত প্রস্ফুটিতভাবে উঠে আসবে না।
তারা যখনই নতুন রাজনৈতিক সরকার আসবে তারা বলবে যে বিগত যে সরকারগুলো ছিল তারা দেশের অর্থনীতির অবস্থা খুবই নাজেহাল করে দিয়ে গিয়েছে, এখন একটি নতুন পে স্কেল কোনোভাবে সরকার দিতে পারবে না। এমন তালবাহানায় দেখা যাবে পরবর্তী নির্বাচন না আসা পর্যন্ত বিষয়টি চলে যেতে পারে। আমরা জানি নির্বাচন আসলে সরকারগুলো সরকারি চাকরিজীবীদের হাতে রাখতে চায় বা তাদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে রাখতে চায়। তখন হয়তো দেখা যেতে পারে পরবর্তী যে নির্বাচন হবে অর্থাৎ চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তার আগে হয়তো এটি বাস্তবায়ন হতে পারে। তাহলে বিষয়টি বুঝতে পারছেন? ৪ থেকে ৫ বছর আবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঝুলে থাকতে পারেন। তাদের হাতে এভাবে মূলা ঝুলে দেওয়া হতে পারে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই বৈষম্য কোনোভাবে মেনে নিবে না। তারা এতদিন ধরে অভুক্ত রয়েছেন। তারা বিশেষ করে এই অল্প বেতনে তারা কোনোভাবে তাদের পরিবারের সদস্যদের নিয়ে থাকতে পারেন না। এজন্যই আমরা আশা করব আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটি মহৎ কাজ তারা উদ্যোগ হাতে নিয়ে এই কাজটি শুরু করেছেন। তারা প্রায় বলতে গেলে 80% এর উপরে কাজ শেষ করে দিয়েছেন। এখন আমি যদি বলি যে আমাদের যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে এরপরে কি কার্যক্রম বাকি? আপনাদেরকে যদি একদম স্পষ্টভাবে সহজভাবে বলে দিই যে এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা বাস্তবায়ন কমিটি প্রস্তুত করে দিয়ে যায় এবং সে বাস্তবায়ন কমিটির কাজ হবে তারা সকল বিষয়গুলো নিয়ে বসবে। সরকারের যে অর্থনৈতিক যে সামর্থ্য রয়েছে সামর্থ্যের ভিতর থেকে কতটুকু দিলে এবং কিভাবে, অর্থাৎ এটি যদি ধাপে ধাপে অর্থাৎ ৩ থেকে ৪ ধাপে যদি বাস্তবায়ন করা লাগে সেই সুপারিশও তারা করে দিবে এবং সরকারকে একটি রোড ম্যাপ দিবে যে এভাবে তারা বাস্তবায়ন করতে চায় এবং এভাবে করলে সরকারের উপর চাপ ক্রিয়েট হবে না এবং কবে থেকে তারা এটা বাস্তবায়ন করতে পারে সেটাও কিন্তু তুলে ধরবে। এই জন্য আমরা আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই বাস্তবায়ন কমিটিটা করে দিয়ে যাবেন এবং আমরা জানি বিগত যে অষ্টম পে স্কেলের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের অষ্টম পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশটি ছিল সেটি দেওয়া হয়েছিল ২০১৫ সালের মে মাসের দিকে এবং এটি বাস্তবায়ন করা হয় ডিসেম্বর মাসে। তাহলে বুঝতে পারছেন প্রায় ৭ মাসের কিন্তু গ্যাপ ছিল। সেই ৭ মাসের গ্যাপ থাকলেও আপনারা জানেন ৬ মাসের বকেয়া দেওয়া হয়েছিল, অর্থাৎ মাঝে মাত্র ১ মাসের গ্যাপ ছিল কিন্তু বাকি ৬ মাসের যে বেতন সেটি কিন্তু পুষিয়ে দেওয়া হয়েছিল। আমরাও আশা করছি যে আমাদের বেতন হয়তো জানুয়ারি মাস থেকে আমরা পাবো, কিন্তু এটি বাস্তবায়ন হতে আরো ২-৩ মাস লাগতে পারে। আমরা আশা করব যে আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অনেক ধৈর্য ধরেছি। আর আমরা ধৈর্য ধরে রাখতে কোনোভাবে পারছি না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিবে যাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই দুর্দশা থেকে বেরিয়ে আসতে পারে। পরবর্তী বিষয় সম্পর্কে আমরা জানবো যে অষ্টম পে স্কেলে যে বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কিত আমরা কি নিউজ পাচ্ছি এবং অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেল যদি আমরা মিলাই তাহলে কিভাবে বৈষম্যমুক্ত আমরা হতে পারবো এবং এই নবম পে স্কেলটি কিভাবে অষ্টম পে স্কেল থেকে কতটুকু ভালো হয়েছে এই সম্পর্কিত আপনার সাথে একটু আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে আমরা এই আলোচনায় ঢুকে যাই। আমরা যদি অষ্টম পে স্কেলের অভিজ্ঞতার দিকে তাকাই, তাহলে সেখানে দেখা যায় যে প্রায় দ্বিগুণের কাছাকাছি বেতন বাড়ানো হয়েছিল। কিন্তু আমরা জানি বিশেষ করে এই বিগত ৪ থেকে ৫ বছর বা করোনাকালীন সময়ের পর থেকে দেশের যে চরম মূল্যস্ফীতির পরিমাণ রয়েছে সেখানে কিন্তু দ্রব্যমূল্যের দাম প্রায় এত ঊর্ধ্বগতি যে প্রায় ৩-৪ বছরে একই জিনিসের দাম ৩ বা ৪ বারে বেড়ে গিয়েছে। কিন্তু আমাদের বেতন কিন্তু এভাবে বাড়ে নাই। এজন্যই আমরা আশা করছি যে নবম পে স্কেলের যে চূড়ান্ত বাস্তবায়নটি রয়েছে সেটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত করে দিয়ে যাবে এবং এই সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে কোনোভাবে তারা মাঠে আনবে না। কারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কিন্তু এখন ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। তাদের এখন পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। এখন তাদের দরকার পড়লে পরিবারের সদস্যদের নিয়ে রাজপথে নামতে হবে এই পে স্কেলের জন্য। কারণ পে স্কেল কিন্তু এখন একটা মৌলিক অধিকারের রূপ নিয়েছে। আমরা যদি একটু অষ্টম পে স্কেলের দিকে তাকাই তাহলে একদম যদি এক্সাক্টলি বলি তাহলে অষ্টম পে স্কেলে আমাদের যে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় বেতন কমিশন, এই জাতীয় বেতন কমিশন প্রতিবেদন জমা দেয় ১৩ মে ২০১৫ সালে। আমাদের যেরকম ২২শে জানুয়ারি আমরা পেয়েছি ঠিক সেভাবে ১৩ মে দেওয়া হয়। ১৩ মে ২০১৫ সালে জমা দেওয়া হয় আমাদের জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন। গেজেট আকারে প্রকাশ করা হয় ১৫ ডিসেম্বর। খেয়াল রাখবেন এখানে ৭ মাসের একটা গ্যাপ রয়েছে। ৭ মাস ২০ দিনের। আমি যদি এক্সাক্ট বলি তাহলে ৭ মাস ২০ দিনের কি সরকার এই ৭ মাস ২০ দিন পরে বাস্তবায়ন করা হয়। কিন্তু সুখের খবর হলো যে মে মাসে যখন এটি প্রতিবেদন জমা দেওয়া হয়, পরের জুন মাস থেকেই কিন্তু তাদের যখনই বাস্তবায়ন করা হয় অষ্টম পে স্কেলটি তখন কিন্তু ৬ মাসের তাদের যে বেসিক বেতনটুকু রয়েছে সেটুকু তাদের বকেয়া আকারে দেওয়া হয়েছিল। তার মানে বুঝতে পারলেন যে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেটিই চাচ্ছে যখনই এটি বাস্তবায়ন করা হোক না কেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেসিকের সুবিধা যেন ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই পান। এজন্য কিন্তু তারা এক্সট্রা ২২,০০০ কোটি টাকা বরাদ্দ করে রেখেছে। আপনাদেরকে এটিই জানাতে চাচ্ছিলাম যে এক্সট্রা ২২,০০০ কোটি টাকা এজন্যই কিন্তু রাখা হয়েছে। যখনই বাস্তবায়ন করা হবে এই জানুয়ারি মাস থেকে যখনই বাস্তবায়ন হবে এটি ১ মাস বা ২ মাস যখনই পরে হোক আমরা আশা করছি আমরা জানুয়ারি মাস থেকেই কিন্তু বকেয়া বেতন পেতে পারি।
আম আমরা আশা করছি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের যে দীর্ঘদিনের প্রতীক্ষা সেটা খুব তাড়াতাড়ি অবসান ঘটবে। আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো যে আমাদের যে নবম পে স্কেলটি রয়েছে সেটি গেজেট আকারে কবে প্রকাশ হতে যাচ্ছে। তার আগে পর্যন্ত আমি বলব যে এখনো বাস্তবায়ন কমিটি গঠন করা হবে। সেখানে কি রিপোর্ট আসছে, আমাদের এই ন আমাদের যে চূড়ান্ত প্রতিবেদন রয়েছে সেখান থেকে কিছু পরিমার্জন হলে বা কিছু বাদ গেলে সেগুলো কি বাদ যাচ্ছে, সুযোগ সুবিধা কিভাবে বাড়ছে, সে সকল কিছু যদি সত্য নিউজটি আপনি সবার আগে ভিডিওর মাধ্যমে পেতে চান তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।